দর্শক, পিএসএল কভার করতে পাকিস্তানে বাংলাদেশের দুটি ভিন্ন সংবাদ মাধ্যম থেকে আমাদের দুজন সহকর্মী আছেন। তাদের মধ্যে একজন ঠিক এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, মাহরুষ প্রত্যয়, স্পোর্টস রিপোর্টার, bdcricketime.com। সরাসরি আমরা মাহরুষের সঙ্গে যুক্ত হচ্ছি। মাহরুষ, আপনি পাকিস্তানে আছেন এবং আমি যতদূর জানি যে ক্রিকফ্রেন্সি.com-এর তাশফিক পলক তিনিও আছেন পাকিস্তানে। প্রথমত আমি প্রশ্নটা আপনাদের ব্যক্তিগত জায়গা থেকেই করতে চাই, আপনারা ঠিক আছেন কিনা, ঠিকঠাক মতো সব কিছু চলছে কিনা, কোনো আতঙ্ক বিরাজ করছে কিনা, সব কিছু মিলে আপনারা দুজন কেমন আছেন, পলকের সঙ্গে কোনো কথা হয়েছে কিনা বা যোগাযোগ হয়েছে কিনা, একটু আপনাদের আপডেটটা আগে জানাবেন। সাইদে, আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে আমার সহকর্মী পলক এবং আমি একসাথেই আছি এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সেফ আছি এবং স্থানীয় মানুষদের সাথে আমরা যতটুকু কথাবার্তা বলেছি এবং তাদের সাথে কথাবার্তা বলে কোন রকম ওইরকম আতঙ্কের কোনো ব্যাপার বলে আপনার মনে হবে না। কিন্তু আসলে যখন আপনি দেখবেন যে আপনার বাসার সামনে দিয়ে হেলিকপ্টার উঠতেছে, আপনার বাসার সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে, তখন আসলে ব্যাপারটা একটু ভয় বা একটু আতঙ্ক নিজের মধ্যে কাজ করে। তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছি। বিসিবি থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে, বাংলাদেশ হাই কমিশন থেকে যোগাযোগ করা হচ্ছে নিয়মিত, এবং নিয়মিত পিসিবি থেকে আমাদের সাথে যোগাযোগ করা হচ্ছে, এবং বিসিবি থেকে একদম রেগুলার বেসিসে আমাদের সাথে যোগাযোগ করছে। সো আমরা এখন পর্যন্ত ভালো আছি, তবে একটু আতঙ্কে বা টেনশনে তো অবশ্যই। পলক, একটা বিষয় একটু জিজ্ঞেস করতে চাই। আমি কিছুক্ষণ আগে আপনার একটা লাইভ দেখছিলাম আপনাদের প্ল্যাটফর্মে বিডি ক্রিক টাইমে, সেখানে আপনি বলছিলেন বা জানাচ্ছিলেন যে পাকিস্তানের জনজীবনে তেমন কোনো প্রভাব দেখা যায় না। আপনি রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের খুব কাছ থেকেই, আপনার হোটেল রুম থেকে হয়তো বা খুব সম্ভবত আপনি লাইভটা দিচ্ছিলেন। সেই জায়গাটা এখনকার পরিস্থিতি একটু জানাবেন যে সামগ্রিকভাবে ইন জেনারেল লাইফস্টাইলে পাকিস্তানের মানুষের, বা আপনি যে জায়গাটা আছেন রাওয়ালপিন্ডিতে, স্টেডিয়ামের এই জায়গায় ড্রোন হামলার আউটকামটা আসলে কি দাঁড়াচ্ছে, বা তারা কি খুব বেশি আতঙ্কিত কিনা, বা মানুষের জীবনযাত্রায় কোনো প্রভাব পড়ছে কিনা এখন পর্যন্ত? জীবনযাত্রার কথা যদি বলি, সাইমন, আমি একটু আগে বললাম যে স্থানীয়দের জীবনযাত্রা খুব বেশি প্রভাব আসলে পড়েনি। তাদের আমরা জিজ্ঞেস করেছিলাম যে আসলে কোনো রকম সমস্যা আছে কিনা, যে বর্ডারে সমস্যা হচ্ছে বা বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে। তারা বলছে যে এগুলোর সাথে আমরা ইউজ টু, কোন রকম সমস্যা আমাদের নাই। কিন্তু আমরা যখন আসলে রিশাদ বা নাহিদের সাথে ফোনে কথা বলেছি, আমার সাথে রেগুলার যোগাযোগ করেছে, তখন তাদের কথা শুনে মনে হচ্ছে তারা আসলে আতঙ্কিত। এবং আমি আপনাকে আরেকটা তথ্য জানিয়ে রাখতে চাই, দুপুরবেলা আজকে টিম হোটেলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট গিয়েছিলেন এবং তার সাথে আসলে 40 জন বিদেশি বা তার বেশি বিদেশি ক্রিকেটার কথা হয়েছে, এবং তাদের আশ্বস্ত করার চেষ্টা করা হয়েছে যে রাওয়ালপিন্ডি থেকে যদি আমরা করাচিতে ম্যাচগুলো মুভ করি তাহলে হয়তো কোনো রকম সমস্যা হবে না। কিন্তু আসলে কোন বিদেশি ক্রিকেটের আশ্বস্ত না, এবং ঋষাদ থেকে শুরু করে যত বিদেশি এখানে ছিলেন 40 জনের মতো, তারা সবাই বলেছেন হয় এটা শারজা বা দুবাইতে মুভ করা হোক, তাহলে পিএসএল আপাতত স্থগিত করা হোক। এটা হচ্ছে কথা। যদি সাধারণের কথা বলেন, জীবনযাত্রা আসলে খুব বেশি পরিবর্তন নাই, তবে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। আমরা হোটেল থেকে দেখতে পাচ্ছি যে হেলিকপ্টার টহল দিচ্ছে কিছুক্ষণ পর পর, এবং স্টেডিয়াম পাড়ায় আসলে ওই দিকটাতে যাওয়া যাচ্ছে না। এবং ম্যাচের দিন পাকিস্তানে যেটা হয় যে স্টেডিয়ামের প্রায় 1 কিলোমিটার পথ পুরোপুরি বন্ধ থাকে এবং ওই ভিতরে ঢোকা যায় না। সো আমরা আমাদের যেরকম মিরপুর স্টেডিয়ামের বাইরের দোকানগুলো আছে, এখানেও ঠিক তেমনই কিছু দোকান আছে একদম সাথে। ওই দোকানগুলোতে আসলে ড্রোনটা আশ্রয় পড়েছে এবং আমরা জানতে পেরেছি একজন বা দুজন এখানে আহত হয়েছে।